এই মাসের মধ্যে 1 লাখ টাকা বন্ডের দাম হয়ে যাবে। এই মাসের মধ্যে আমাদের গড় মোকাম বন্ডের দাম 1 লাখ টাকা হয়ে যাবে। এর কারণ আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলে 58 থেকে 60% আলু নিকাশি হয়ে গেছে। 40% আলু আছে, তার মধ্যে ধরে নিন অ্যাপ্রক্স 6% থেকে 7% বিচন আছে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। বহু অপেক্ষার অবসান ঘটিয়ে আজ আমাদের ইন্ডিয়া পোটেটো নিউজের ক্যামেরা এসে পৌঁছল ধূপগুড়ি সুপার মার্কেটের দাস পোটেটো কোম্পানিতে। এই প্রতিষ্ঠানটি সমগ্র পশ্চিমবঙ্গের জনপ্রিয় আলু ব্যবসায়ী সয়েল দাসের। সেই সয়েল দাস, যিনি এবছর আলুর বন্ড 250 টাকা দামে বিক্রি হওয়াকালীন বলেছিলেন একদিনের জন্য হলেও এবছর চাষিরা 500 টাকা প্রতি প্যাকেট দামে আলুর বন্ড বিক্রি করবে। আপনাদের গর্বের সঙ্গে জানাই, গত কয়েকদিন আগে হুগলি ও বর্ধমানের কিছু কিছু এলাকায় ডালা জ্যোতি আলুর বন্ড সত্যি প্রায় 500 টাকা প্রতি বস্তা দামে বিক্রি হয়েছে। আজ ধূপগুড়ি থেকে সয়েল দাস জানাচ্ছেন, এই অক্টোবর মাসের মধ্যেই পশ্চিমবঙ্গের গড় কোয়ালিটি আলুর বন্ডও 500 টাকা প্রতি প্যাকেট দামে বিক্রি হবে। আজকের ধূপগুড়ির গড় কোয়ালিটি আলুর দাম দাস পোটেটোতে থাকা বিভিন্ন কোম্পানির পাঞ্জাব বীজের আজকের বাজার তথা আলুর ভবিষ্যৎ নিয়ে সয়েল দাস আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জিকে কি বলছেন এক্সক্লুসিভলি দেখে নিন। পাশাপাশি আপনাদের দেখাবো আসাম থেকে দাস পোটেটোতে বীজ কিনতে আসা কৃষকদের বক্তব্য। প্রত্যেকটি আলু সংরক্ষণকারীদের আলুর ন্যায্য মূল্য পাওয়াতে সয়েল দাসের গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ধূপগুড়ির দাস পোটেটো কোম্পানির কর্ণধার সয়েল দাসের এই ইন্টারভিউটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। ভিডিওটি শেয়ার করে দেশ বিদেশে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। নমস্কার সয়েল দা। নমস্কার। নমস্কার সকলকে নমস্কার। সাথে নমস্কার। সয়েল দা, আপনার যে প্রতিষ্ঠান রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দাস পোটেটো এন্ড কো, ঠিকানাটা একটু বলে দেন, কিভাবে আসতে পারে মানুষ? এইখানে আসতে গেলে আমাদের ধূপগুড়ি সুপার মার্কেটের ভিতরে ঢুকতে হবে। ধূপগুড়ি সুপার মার্কেটের ভিতরে ঢোকার পরে লেখা থাকবে সাইনবোর্ডে ধূপগুড়ি প্রিন্সিপাল মার্কেট 1 নম্বর গেট। 1 নম্বর গেটের থেকে 20 হাত সামনে আসলে বাঁয়ে অনেকগুলো গদি আছে, আর সেই গদির মধ্যে দক্ষিণ পশ্চিমে কোনায় আপনাকে আসতে হবে। একদম লাস্টে কোনার মধ্যে দেখবেন দাস পটেটো কোং সোহেল দাসের সাইনবোর্ড দেওয়া আছে। দাস পটেটো কোং গদির সাইনবোর্ড দেওয়া আছে। শুধু কি খুচরো বীজ বিক্রি করেন নাকি পাইকারিও? খুচরা এবং পাইকারি দুটোই বিক্রি হয় আমার গদির থেকে। আপনার ফোন নাম্বার? আমার ফোন নাম্বার হচ্ছে 9064944025। আচ্ছা, একটু এগিয়ে আসুন, কি কি বীজ রাখছেন আর এবং কি কি দাম আছে, কত সুতোর বীজ একটু যদি বলেন। এটা হচ্ছে আমার হচ্ছে বাবুজি এগ্রি ফার্ম বি মার্কা। এই দুটো একই? হ্যাঁ, না, এটা হচ্ছে K2 লাল কোকরাজ। এটাকে লাল কোকরাজ বলে, K2 নামে পরিচিত। এটা প্রচুর ডিম্যান্ড, কারণ আর্লিতে হয়, 50 থেকে 55 দিনে হয়ে যায়। ওটা হচ্ছে আপনার পোকরাজ আলু, যেটা হোয়াইট। হ্যাঁ, বাবুজি এগ্রি ফার্মে বি মার্কা। এটা হচ্ছে, এটা আজকের দিনে দাম হচ্ছে আপনার 1550 টাকা প্যাকেট। এটা সাদা কি বললেন? সাদা পোকরাজ আলু। মানে নামটা কি বললেন? K2? না, এটা সাদা পোকরাজ। হ্যাঁ, এটা কি বললেন? এটা K2। প্রচুর ডিমান্ড এই আলুটা, যেটা চোখটা সাদা হয়, অনেক প্রচুর পরিমাণে প্রোটেকশন হয়। 55 থেকে 60 দিনে এটা মোটামুটি 65 থেকে 70 প্যাকেট হয়ে যায়। এটার দাম কি আছে? এটা আজকের দিনে প্যাকেট হচ্ছে অ্যাপ্রক্স 1600 থেকে 2500 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এটা হচ্ছে আপনার যেটা গুলি সাইজের থেকে আপ, ওই সাইজটা আছে। এটা বি মার্কা বাবুজি এগ্রি ফার্মের পোকরাজ আলু। এটা হচ্ছে গুলি ভ্যারাইটি। আচ্ছা, পোকরাজি। কি দাম আছে এটা? এটা আপনার আজকের দিনে 1550 টাকার পজিশন। আচ্ছা, আর কি কি রয়েছে ভেতরে? কিছু আছে না? হ্যাঁ, আমার ঘরে আরো আপনার বলতে গেলে হাইটেক আছে, এনএফ মার্কা হাইটেক। এনএফ এর নির্মল ফার্ম হাইটেক। এটা আমাদের বিজ্ঞাপন চলে টিভি চ্যানেলে, দেখি। এটা কি দাম আছে? পোকরাজ। এটা আজকের দিনে দাম হচ্ছে আপনার 1450 টাকা। আচ্ছা, আপনার এখন এই মুহূর্তে যা বীজ রয়েছে পুরোটাই কি মানে এই বাবুজির বি আর এই নির্মল এনএফ? হ্যাঁ, আমার উত্তরবঙ্গের মধ্যে ফার্স্ট গাড়ি যখন ঢুকেছিল তখন বাবুজির বি ঢুকেছিল, সেকেন্ড গাড়ি ঢুকেছিল আমার সোনো হোন্ডা শ্যামলাল ফার্ম, এবং থার্ড নাম্বার গাড়ি ঢুকেছিল এনএফ নির্মল ফার্ম হাইটেক পোকরাজ। আর এই তিনোটা কোম্পানির প্রত্যেকটা কোম্পানির যে আলুটা ঢুকেছিল তার প্রত্যেকটা ভ্যারাইটির মধ্যে লাল K2 আসছিল। আচ্ছা, ওভারঅল আজকে বীজের বাজার কি রকম রয়েছে, কম না বেশি? আজকের বীজের বাজার অ্যাপ্রক্স সেমে রয়েছে, বাজারটা সেমে রয়েছে। আপনাদের এখানে আজকে অন্যান্য দোকানের তুলনায় আপনাদের এখানে দেখতে পাচ্ছি মোটামুটি ভিড় ভালোই রয়েছে। আমার কোথা থেকে আসছেন কৃষকরা এখন? এইখানে যারা কৃষক আছে লোকালে এখনো চাষ ভালোভাবে চালু হয় না। ম্যাক্সিমাম কৃষক হচ্ছে আসামের।
আর হ্যাঁ, আর আমাদের উত্তরবঙ্গের মধ্যে হচ্ছে ধূপগুড়ি বিচের শ্রেষ্ঠ মোকাম। আর চারপাশে আলিপুর, কোচবিহার যেসব জায়গা আছে সব জায়গার থেকে ধূপগুড়িতে আসে কৃষকরা, এবং আলু এখান থেকে নিয়ে যায়, সস্তা দাম পায় বলে। আর পাঞ্জাব থেকে ল্যান্ডিংয়ের সুবিধা হয়, ধূপগুড়ি পরিচিতি জায়গা হিসাবে এখানে এসে গাড়ি এসে পৌঁছায়। আচ্ছা, এইগুলো ছাড়া আর কোন কোন কোম্পানির কোন কোন ভ্যারাইটির আমি আমার এই প্রতিষ্ঠানে অলরেডি এর আগে সোনোহন্ডা এসেছিল, পুরো উত্তরবঙ্গের মধ্যে ফার্স্ট গাড়ি আমার আসে প্রত্যেক বছর, এবং সেই গাড়িটা এসেছিল বাবুজি এগ্রি ফার্ম। সোনোহন্ডা আসছিল সেকেন্ড, এরপরে নির্মল ফার্ম আসছে। বর্তমানে রাস্তায় গাড়ি আছে আমার খালসা কেএফ, সেকেন্ড হচ্ছে এনএফ, প্লাস হচ্ছে সোনোহন্ডা, শ্যামলাল ফার্ম, করণ এগ্রি ফার্ম। আর কি কি করেন? জ্যোতির কাজ করি। এইসব কোম্পানির আমি কোকরাজও বিক্রি করি, প্লাস জুতিও বিক্রি করি। জুতিতে 403 পাবেন, জ্যোতি পাবেন, জ্যোতির সময় কোকরাজ লাগলে কোকরাজ পাবেন, K2 পাবেন, M5 পাবেন, সুপার 6 পাবেন, হিমাঙ্গিনী পাবেন আমার কাছে। আচ্ছা, এই যে ভুটান বীজ লেখা আছে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভুটানে যে আলু চাষ হয়, ওইখানে একটা আলু হয় হল্যান্ড বলে যাকে জানি আমরা, ওই আলুটা এখানে আসে। মাটি চেঞ্জ হওয়ার কারণে এখানে প্রোটেকশনটা ভালো হয়। ওইখানে যখন ওই আলুটা হয় টাইট হয় এবং ম্যাসুরটা দেখতে সৌন্দর্যপূর্ণ হয়, এর জন্য ওটাকে ভুটান বীজ হিসাবে জানে। মানে আপনারা এখানে যে লাল হল্যান্ড আলুটা চাষ করেন, ওটা অ্যাকচুয়ালি ভুটানের বীজ? ভুটানের বীজ, ভুটানে কাঁচা থাকে। না 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 না, হল্যান্ডটা পাঞ্জাবের যে হল্যান্ড আছে ওটা আলাদা কোয়ালিটির, আর যেটা ভুটানে আছে সেটা আলাদা কোয়ালিটি। ভুটানের বীজও রাখে? হ্যাঁ হ্যাঁ, ভুটানের বীজ। কি লাল হল্যান্ডের কোন কোন কোম্পানি রাখেন ওগুলো? ওইখানে কোম্পানি না, ওইখানে নেট প্যাকেটে আছে। আলু দেখলে মনে করবেন যে আপনি ওই সিম্পল ভাবে আছে, খাওয়ার আলুর মতো মনে হবে। ওটা কি খাওয়া যায়? খাওয়া যায়, খাওয়ার জন্য খুব হ্যাঁ খাওয়া যায়, খুব সুস্বাদু। আপনাদের এখানে আজকে শনিবার, মোটামুটি এখানে আলুর বন্ডের কিরকম দাম আছে? রেডি আলুর বন্ড আজকে রেডি আলু বন্ডের দাম হচ্ছে 88,000 টাকা অ্যাডভান্স সহকারে। জ্যোতি আলু যেটা উঁচা দানা সেটা 88,000 টাকা 200 বস্তা। 200 বস্তা, হ্যাঁ 200 বস্তা বন্ডের দাম। আর রেডি প্রাইস? রেডি মোটামুটি 1270 থেকে 80 টাকা কুইন্টাল। আচ্ছা, আর জ্যোতি আলুর ছাড়া লাল হল্যান্ড কি দাম আছে? 95,000 টাকা অ্যাডভান্স সহকারে বিক্রি হচ্ছে। 95,000 টাকা অ্যাডভান্স সহকারে বিক্রি হচ্ছে লাল আলু, আর রেডি করে হচ্ছে আপনার মোটামুটি তার সাথে 3.5 টাকা খরচ। এই তো। আর ক্যাটি কাট পিসের কি দাম আছে? ক্যাটের তো দাম মনে করেন 150 টাকা, 120 টাকা, 180 টাকা কোয়ালিটি হিসাবে। কাট পিসের তো দাম নেই বললেই চলে, 50, 60, 70 টাকা গরু খাওয়ার জন্য হয় না। পুজোর পর তো মার্কেট ঊর্ধ্বমুখী, তাহলে আপনার গণনা তো মনে হচ্ছে সত্যি হচ্ছে। কেননা আমি বলে দিই আপনাকে, আপনি জানেন ব্যাপারটা, ডালা মোকামে কিন্তু গত কয়েকদিন আগে মানে বইচি বা মেমারি বা কিছু কিছু এলাকায় 500 টাকায় কিন্তু বন বিক্রি হয়েছে। 100 বার, হ্যাঁ 100 বার। কলকাতা, সাউথ বেঙ্গলে 500 টাকা বন বিক্রি হয়েছিল। তখন 780-90 টাকা ওদের ওখানে ডালা বিক্রি ছিল, ডালা রেডি দাম ছিল জ্যোতির। বন্ড প্রায় 500 টাকা, 490 থেকে 500 টাকা। মানে আপনার কথা আপনি বলেছেন একদিনের জন্য হলেও হয়েছে, কিন্তু গড় মোকামে এই দামটা কতদিনে আসবে বলে মনে হয়? এই মাসের মধ্যে 1 লাখ টাকা বন্ডের দাম হয়ে যাবে। এই মাসের মধ্যে আমাদের গড় মোকাম বন্ডের দাম 1 লাখ টাকা হয়ে যাবে। এর কারণ আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলে 58 থেকে 60% আলু নিকাশি হয়ে গেছে। 40% আলু আছে, তার মধ্যে ধরে নিন অ্যাপ্রোক্স 6% থেকে 7% বিচন আছে। তাইলে থাকলো আরও 34%। 34%-এর মধ্যে এই মাসে না বাইর হলেও 16 থেকে 17% আলু নিকাশি হয়ে যাবে স্টোরে। বাকি যেটা থাকবে আমাদের নভেম্বর এবং ডিসেম্বর মাস চালাতে হবে। অতএব আলু শেষে শর্ট হওয়ার পরিকল্পনাই হবে। আর আমি তো জানেন যে সময়টা পুরো ওয়েস্ট বেঙ্গল মন্দাতে ছিল, পুরো পশ্চিমবঙ্গের লোক বলছিল স্টোর আলু নিলাম হয়ে যাবে, সবাই বলছিল আলু বিক্রি হবে না। আমি তখনও বলছি আলু 1 লাখ টাকা হবে, 1,20,000 হবে, 1,40,000 হবে। এটা আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত। আমি ব্যক্তিগত মতামত দেখে আমি এই কারণে এর আগে সাক্ষাৎকারের রেট উল্লেখ করি না, কারণ আমি যদি সাক্ষাৎকার দিই পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের সমস্ত কৃষক আলু বিক্রি করা বন্ধ করে দেয়, বন্ড বিক্রি করা বন্ধ করে দেয়। যার জন্য আমি উল্লেখ করতে চাই না। আপনাদেরকে এখনও বলছি, যার কাছে 1000 প্যাকেট আছে 500 প্যাকেট বিক্রি করুন, 200 প্যাকেট বিক্রি করুন, বাকিটা রাখুন, অ্যাভারেজ করতে থাকুন। তাহলে কি হবে, নিকাশিটা ভালো হবে। ভবিষ্যতে আপনারা যে দাম পাবেন লাস্টের আলুটায় সেটা দিয়ে অ্যাভারেজ হয়ে যাবে। করতে অ্যাভারেজ সেল করাই বুদ্ধিমানের কাজ। আচ্ছা, এই যে চাষ পেছ হচ্ছে, এই ব্যাপারটা কি চোখে দেখছেন? 15 থেকে 20 দিন অল ওভার ইন্ডিয়াতে। পাঞ্জাব দেখুন পরশুদিন প্রচুর হারে বৃষ্টি হলো, হরিয়ানাতে প্রচুর পরিমাণে বৃষ্টি, দিল্লিতে বৃষ্টি, অরুণাচলে বৃষ্টি, এরপরে বলার কোনো ভাষায় নেই। আমাদের উত্তরবঙ্গ আজ থেকে 4-5 দিন আগে এত পরিমাণে বৃষ্টি হলো, পাহাড়ের পাশে গরু মহিষ নদীর জলে ভাসতেছে, জলধাকাতে এত পরিমাণে ফ্লাড হলো,
মানে ধারণার বাইরে, বাড়ি ঘরের মধ্যে জল ঢুকে গেল। এরপরে আর বলার কি ভাষা আছে? আলু বাজার হতে হবে, আমি প্রথম থেকে বলেছি, যখন মে মাস ছিল তখন থেকে এখনও বলছি আলু বাজার 1 লাখ হবে, 1,20,000 হবে, 1,40,000 হবে। মানুষ 50,000 বাজার দেখেছে, 70,000 বাজার দেখেছে, 80,000 বাজার দেখেছে, 1 লাখও বাজার দেখবে, আবার 1,20,000 দেখবে, এই বছর 1,40,000 দেখবে। ওটা হবে হবে, আমার ক্যালকুলেশন এটা, আমার চিন্তাধারা 100% হবে। আচ্ছা, এটা কি শুধুই কি প্রকৃতির জন্য বলছেন নাকি শুধুমাত্র প্রকৃতি? তো আমি প্রথম সাক্ষাৎকারে মে মাসে বলছি অল ওভার ইন্ডিয়াতে গত বছরের তুলনায় অ্যাপ্রক্স 14% বৃষ্টি বেশি আছে। মে মাসে আমার সাক্ষাৎকার যে দিয়েছিলাম আমি 28 তারিখে, দেখুন আমি বলছি অল ওভার ইন্ডিয়াতে বৃষ্টি বেশি আছে, বৃষ্টি বেশি হচ্ছে। আমি বলছিলাম দাম কম হলে আলুটা বেশি বাইর হবে। আপনার সেপ্টেম্বরের নিকাশি রিপোর্ট দেখুন, 8 কোটি 45 লাখ প্যাকেট নিকাশি হয়েছে। গত বছরের তুলনায় দেখেন 2020 সাল থেকে দেখেন ওদের তুলনায় নিকাশি বেশি হয়ে গেছে। এরপরে আর বলার কি ভাষা আছে? কৃষক ভালো করে জানে, আর কৃষকের যে আমার প্রতি ট্রাস্ট ধারণা করতে পারবেন না। আজকে আমি আপনাদের সামনে গর্ব করে বলতে পারি, পুরো ওয়েস্ট বেঙ্গলের কৃষক আমার প্রতি যে পরিমাণে ট্রাস্ট করে, কল্পনার বাইরে বিশ্বাস করে, সেটা আমি টাকা দিয়েও কিনতে পারবো না। ব্যবসায়ী বন্ধুগণ, কৃষক বন্ধুদের আপনাদেরকে বলবো, আপনারা দয়া করে আমার গদিতে আসবেন, চরণধুলি দিয়ে যাবেন, 1-2 প্যাকেট করে বিচুন নিয়ে যাবেন, এবং আমার গদিতে বিক্রি অতি অবশ্যই ভালো প্রোডাক্ট হবে, গুণগত মান, কোয়ালিটিপূর্ণ বীজ বিক্রি করি আমি। তো সোহেলদার দোকানে একজন আগত কৃষক দাদাকে আমরা পেয়েছি। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। নামটা যদি বলেন। বিশ্বজিৎ সরকার। কোথায় বাড়ি? কোথায় বাড়ি কালজানি। কোথায় ওটা, মানে কোন জায়গায়? কুচবিহার থেকে পূর্ব দিকে। কোচবিহার জেলা। হ্যাঁ, কুচবিহার আচ্ছা, জেলা। এই যে মেলাতে এসেছেন, মেলাতে আরো তো অন্যান্য দোকান রয়েছে, আর এই দাদার দোকানও এসেছেন, বীজটা কোথায় নিলেন? এখানে না? হ্যাঁ দাদার দোকান থেকে নিয়েছি। আগেও কি হ্যাঁ আগেও নিয়েছি। কোন কোম্পানির কি বীজ এটা নিলেন? এনএফ কোম্পানির মাল নিয়েছি। এনএফ, ওই যে NF পেছনে যে বস্তাটা রাখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পিছনে যে এনএফ কোম্পানির সাদা। হ্যাঁ। কয় প্যাকেট নিলেন? এটা আমি 10 প্যাকেট নিয়েছি। এটা 10 প্যাকেট নিয়েছেন, পোগরাজ। হ্যাঁ হ্যাঁ পোগরাজ। আর ওইটা কি? আর ওই বাবুজি নিয়েছেন বাবুজি নাকি? সেটা 2000 বাবুজি নিয়েছেন? হ্যাঁ 2000 টাকা প্যাকেট। 2000 টাকা কেটুটা। হ্যাঁ কেটুটা। হ্যাঁ আচ্ছা, একটু লাল। কাছাকাছি দাঁড়ান না। আচ্ছা, আপনাদের এলাকায়, আপনি যেখান থেকে এসেছেন, কালজানি, কালজানি। হ্যাঁ ওখানে বা আপনার যে স্থানীয় এলাকা রয়েছে, পোগরাজ আলু চাষ শুরু হয়েছে এখন? এই যে ওয়েদারের জন্য একটু পিছিয়ে গেছে, 10-12 দিন পিছিয়ে গেল। মানে অন্যান্য বছরে ধরুন আজকে হচ্ছে 11 তারিখ, এই সময় কি চাষটা শুরু হয় না আরো দেরিতে হয়? না না, এই সময় হয়, ওয়েদারের জন্য একটু পিছিয়ে গেছে। আমরা আরো 8-10 দিন আগেই পেতাম, কিন্তু ওয়েদারের জন্য যাই হোক পিছিয়ে গেছে। কেমন বৃষ্টি হলো আপনার ওখানে? বৃষ্টি তো 8-10 দিন আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এরকম বৃষ্টি হয়তো এই বছর আর হয়নি। মানে মাটি এখনো ভিজে? হ্যাঁ এখনো ভিজে আছে। মাটি জমি টমি তৈরি করেছিলেন? হ্যাঁ এখন হাল দেওয়া হয়েছে, এখন মাটি শুকোচ্ছে আর কি। আপনারা যে চাষ করেন, ধরুন সবাই তো এসেছেন, বীজ শোধন করে লাগান নাকি না ডাইরেক্ট কেটে? না না, আমরা শোধন করে লাগাই। শোধন করে লাগান? হ্যাঁ। কিভাবে শোধন করেন? এটা বীজটা কাটা হয়, কাটার পর এখানে স্পিন নামে একটা ওষুধ আছে, সেখানে স্প্রে করে দেই, তারপরে লাগিয়ে দেই। দাদা তো এখন ফেমাস মানুষ যাকে বলে, তো দাদার মানে যে বীজ দেয়, ভরসা আছে? হ্যাঁ ভরসা আছে, তার জন্য আমরা প্রতি বছর এই দোকানে আসি। আচ্ছা আচ্ছা, আর কেউ একটু এগিয়ে আসুন না। আজকে বীজ নিয়েছে দাদা? এই যে দাদা নিয়েছে। একটু বলো কি। মাইকটা নেন। তুমি যে বলে দিবা। এগিয়ে আসুন, ওই ফোনটা দেন ওনাকে। নমস্কার। নমস্কার। নামটা যদি বলেন। গণেশ দাস, কোথা থেকে এসেছেন? কুচবিহার কালজানি থেকে আসি। ও, একসাথেই সব আসা হয়েছে নাকি? হ্যাঁ, একসাথে। আচ্ছা, দাদার কাছে বীজ নিলেন? হ্যাঁ, ক প্যাকেট নিলেন? আমি 15 প্যাকেট নিয়েছি। 15 প্যাকেট। কি হ্যাঁ। পোগরাজ? হ্যাঁ পুকুরাজ। শুধু কি পোগরাজ চাষ করবেন না জ্যোতিও চাষ করেন? না পুকুরাজি করি। আর হল্যান্ড করেন না? হল্যান্ড? না হলেন করি না। এই যে দাদার দোকানে আসেন, বীজ কেনেন, কি দাদার ব্যবহার কেমন, বা দাদার সঙ্গে কারবার করে কি বোঝেন? বীজ ভালো দেয়? হ্যাঁ ভালো দেয়, ব্যবহার ভালো দাদা। বীজ ভালো? হ্যাঁ কোয়ালিটি ভালো? হ্যাঁ কোয়ালিটি, হ্যাঁ ভালো হয়? হ্যাঁ ভালো হয়। তো এদিকে তো আমরা দেখতে পাচ্ছি যে কৃষক দাদারা এসে আবার বীজ কিনতে এসছে, স্যাম্পল দেখছেন। তো সোহেলদা, তাহলে আলু নিয়ে কি বার্তা দেবেন, এই বীজ নিয়ে বা ফুড আলু নিয়ে? প্রথম কথা হচ্ছে, স্টোর নিয়ে তো বলার কোনো ভাষায় নেই। আমার নাম সোহেল দাস, পুরো ওয়েস্ট বেঙ্গলের সবার কাছে পরিচিত এবং কৃষকের ট্রাস্টের জায়গা। কৃষক আমাকে ভরসা করে। স্টোরে বাজার নিয়ে আমার 1 লাখ, 1,20,000, 1,40,000 হবেই। এবার বিচনের ব্যাপারটা, আপাতত পাঞ্জাব বলছে আলু নেই, কিন্তু আমার একটাই কোশ্চেন, পাঞ্জাবে বলছে যে কোকরাজ আলু নেই, কিন্তু আমি বুঝি না, যদি কোকরাজ আলু না থাকে, এমপি চলে গেছে, মধ্যপ্রদেশ নিয়ে গেছে, বলতেছে বেঙ্গলে চলে গেছে, সবাই বলছে কিন্তু কথাটা, কিন্তু যদি যায় সব জায়গায়, যদি গাড়ি লোড হয়, তাহলে গাড়ির ভাড়া কেন বেশি বাড়ছে না? মানে গাড়ির ভাড়াটা কেন বেশি হচ্ছে না? গাড়ি ভাড়া বেশি হবে যদি সব জায়গায় লোডিং হয়, গাড়ি ভাড়াও বাড়বে, কিন্তু গাড়ি ভাড়া বাড়ে না। তার মানে পাঞ্জাবে প্রচুর আলু আছে, আলুর কমই নেই, ওরা বাজারটা বাড়ানোর জন্য এই চিন্তা ভাবনা করছে। আরেকটা কথা বলি, উত্তরবঙ্গের কৃষক, দক্ষিণবঙ্গের কৃষককে, আপনারা আলু দেখে কিনেন। পাঞ্জাবে স্টোরে কোনো রকম লেখা নেই আলুতে যে এটা হরদেব সিং
মাসাঙ্গার আলু, এটা টেকনিকর আলু, কোনো কিছু লেখা নেই। যত কিছু হচ্ছে আমাদের এখানে আসার পর আলুটার কোয়ালিটি দেখেন, আলুটার গুণগত মান দেখেন, আলুটা কি পরিমাণে আছে, সাইজ কি আছে সেটা দেখুন। যেমন আমার কাছে আছে বাবুজি এগ্রো ফার্মে বি মার্কা আলু, সোনুন্ডা শ্যামলাল ফার্ম আমি বিক্রি করি এস মার্কা, আমি NF এর হাইটেক বিক্রি করি, K2 আছে, কোকরাজ আছে, এই KF এর খালসা বিক্রি করি, ভূপেন্দর এগ্রি ফার্ম বি মার্কা আলু আমি সেটা বিক্রি করি, লাল বিক্রি করি, সাদা বিক্রি করি, কোকরাজ বিক্রি করি, এই সমস্ত আলু আমি বিক্রি করি। ভালো কোয়ালিটি এবং গ্রেডিং ভালো ভালো আলু বিক্রি করি। আচ্ছা, খুচরো তো নেই? হ্যাঁ, খুচরাতে 1 প্যাকেট 2 প্যাকেট 5 প্যাকেট করে হয়। আবার কেউ যদি 50 প্যাকেট নেয় তা পাইকারি তো 100 বার পাইকারি আছে। পাইকারি কোথায় কোথা থেকে নিতে আসে? পাইকারি আপনার আলিপুর, কুচবিহার এইসব সাইড থেকে নিয়ে আসে। ওই যে কাকারা নিচ্ছে, ওনারা দেখছে, আসবে, যার পছন্দ হবে নিবে। আমার প্রতি ট্রাস্ট আছে, অসুবিধার ব্যাপার নেই। মানে এপ্রিল মাস অবধি তো আমরা দেখেছি সিড বিক্রি হয়। হ্যাঁ, এপ্রিল মাস পর্যন্ত সিট বিক্রি হয়। অনেকে বলছেন যে, সত্যি কথা বলছি, অনেকে বলছেন যে আমরা এখন এই মুহূর্তে বেশি বেশি করে আলুর দাম বৃদ্ধির প্রচার করছি কারণ বীজের দাম বাড়ানোর জন্য। অ্যাকচুয়ালি সেটাই কি না এরকম বাস্তবটা দেখাচ্ছে? বাস্তব যেটা সেটাই, বাস্তবকে কখনো লুকানো যাবে না, বাস্তবকে কখনো ঢাকা যাবে না, বাস্তব বাস্তবে হয়। আচ্ছা, সর্বশেষ আরেকবার টোটাল আপনার ডিটেইলসটা একটু যদি শেয়ার করে দেন। আমার নাম হচ্ছে সোহেল দাস, আমার ফার্মের নাম হচ্ছে দাস পটেটো কং, আমার গদির নাম। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9064944025। আচ্ছা, আসবে কিভাবে কৃষকেরা? আসবে ধূপগুড়ি সুপার মার্কেট, ঢুকে দেখবেন গেট আছে, প্রিন্সিপাল মার্কেট লেখা আছে। প্রিন্সিপাল মার্কেট থেকে 20 হাত সামনে আসলে বাইরে অনেকগুলো গদি আছে। ওই গদিগুলো যখন একদম কোনায়, একদম শেষ মাথায় কোনায়, পশ্চিম দক্ষিণে কোনায় হচ্ছে আমার সাইনবোর্ড দেখতে পাবেন, দাস পটেটো কং। আমাকেও দেখতে পাবেন, লেখা আছে দাস পটেটো কং। আচ্ছা, ফোন নাম্বারটা আরেকবার বলে দিবেন। 9064944025। তো বাইরে তো দেখতে পাচ্ছি মোটামুটি অনেকেই কথাবার্তা বলছেন বা বীজ ব্যাপারে সব জিজ্ঞেস করছেন। ভেতরটা একটু দেখিয়ে দেই। ভেতরটা কি সবই কি বাবুজির বীজ রয়েছে নাকি? আমার কাছে বাবুজি বীজ আছে, NF এর হাইটেক আছে, কোকরাজ আছে, প্লাস K2 আছে। কোকরাজ আছে প্লাস হচ্ছে K2 আছে। আচ্ছা, আমাকে একটা ইনফরমেশন দিন না সোহেল দা, যে জ্যোতি আলুর বীজ কিরকম কি দামে বিক্রি হতে পারে আপনাদের? আমার ম্যাক্সিমাম আইডিয়া 1500 থেকে 2000 টাকা বিক্রি হবে জ্যোতি আলুর বীজ। মানে কি আগের বছরের থেকে কম দামে বিক্রি হবে? হ্যাঁ, কম দামে বিক্রি হবে। আগের বছরে যে হ্যাঁ, দাম আগের ছিল তার থেকে কম দামে? হ্যাঁ, কম দামে বিক্রি হবে। কেন? এই কারণে ওইখানে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে। আর আরেকটা কথা আমি বলি, আমার গদির নাম হচ্ছে দাস পটেটো কং, আমার নাম হচ্ছে সোহেল দাস, আমার মোবাইল নাম্বার হচ্ছে 9064944025। আপনারা সুপার মার্কেটে প্রিন্সিপাল মার্কেটে ঢুকবেন, প্রিন্সিপাল মার্কেটের গেটটা 20 হাত সামনে আসবেন, সিধা একদম শেষ মাথায় কোনায় চলে আসবেন, দেখবেন সাইনবোর্ড কোথায় আছে, দাস পটেটো কং, একদম কোনায়, একদম শেষে পশ্চিম দক্ষিণে কোনায়, দক্ষিণে পশ্চিমে কোনায় দাস পটেটো কং লেখা আছে, চলে আসবেন। আর কৃষককে তো বলার কোনো জবাবে নেই, কৃষক তো অতি অবশ্যই আমার সাপোর্ট করে এবং আমাকে বিশ্বাস করে। আমি ভালো কোম্পানি এবং ভালো মানের আলু বিক্রি করি, কোয়ালিটি ফুল এবং গ্রেডিং ফুল। আমি ট্রাস্ট আছে কৃষকের, সে নিয়ে আমার কোনো বলার ভাষা নেই। আরেকবার একটু ডিটেইলসটা বলে দিন, ফোন নাম্বারটা। ধূপগুড়ি সুপার মার্কেট, ধূপগুড়ি প্রিন্সিপাল মার্কেট লেখা আছে, 1 নম্বর গেট, মায়ের থান দিয়ে ঢুকলে সিধা ভিতরে, ওই গেটটা পার হয়ে বিশার সামনে আসবেন। আসার পরে বাঁয়ে দেখবেন অনেকগুলো প্যান্ডেল করে গদি আছে, ওইখানে এসে সিধা কোনায় যাবেন, ভিতর দিকে ঢুকবেন, কোনায় হচ্ছে পশ্চিম দক্ষিণে কোনা, ওই কোনায় এসে দেখবেন সাইনবোর্ড আছে দাস পটেটো কং। এই সাইনবোর্ডটা দেখতে পাবেন। যদি অসুবিধা হয় আপনারা কেউকে বলবেন সোহেল দাসের গদি কোথায়, দেখাই দিবে। এসে দাস পটেটো কং আছে, আপনারা অতি অবশ্যই আসবেন এবং আমার দোকানে চরণদুলি দিয়ে যাবেন। তাতে আমি অতিরিক্ত উত্তম মনে করব, নিজেকে ধন্য মনে করব, বিশ্বাসের জায়গাটা রাখার চেষ্টা করব। এবং আমার মোবাইল নাম্বার হচ্ছে 9064944025। নমস্কার দাদা। নমস্কার। একটু জোরে কথা বলবেন, কি নাম আপনার? আমি ফারহাদ হোসেন, রূপাই, আচ্ছা, কোথা থেকে এসেছেন? খগেনাথ। আচ্ছা, এই দাস পটেটোতে এসেছেন। হ্যাঁ। দাদার সঙ্গে কথাও বললেন, দাদা আপনাকে দেখলাম ডেমো দিল, কি বুঝলেন কথাবার্তা বলে? বীজ না, নিয়ে? বীজ তো যেভাবে বললো ভালোই লাগলো, অনেক আইটেমের বীজ আছে এখানে। কতজন এসেছেন? অনেকজনই তো এসেছেন। হ্যাঁ, কতজন এসেছেন? 4 জন। কত প্যাকেট বীজ কিনবেন টোটাল? 40 প্যাকেট। 40 প্যাকেট কিনবেন। আমাদের চ্যানেল দেখেন? হ্যাঁ, দেখি তো। এই দাদার সাক্ষাৎকার দেখেছেন আমাদের হ্যাঁ, চ্যানেলে? দেখেছি। দেখেন কি বুঝছেন বীজের চাষবাসের কি পরিস্থিতি এখন আপনাদের এলাকায়? আমাদের ওদিকেই শুধু চাষ হচ্ছে, বাকি সব জায়গায় তো দেখতেছি বন্ধই, প্রায় বন্যার কারণে। আপনার যে বাড়ি যেখানে, ওটা কোন জেলা? ওটা আলিপুর ডিস্ট্রিক্ট। আলিপুরদুয়ার জেলা, তাই তো? আচ্ছা, এইখানেই কিনবেন বীজ, কি এখানেই নিলেন? নেই, এখনো দাম শুনি আগে, দাম করলেন, অন্যান্য দোকান ঘুরলেন, তার তুলনায় কি এখানে কি দাম কম আছে? কম আছে। কম।
এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।